প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে 2025 সালের দিনাজপুর বোর্ডের বাংলা প্রথম পত্র এমসিকিউ নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা, আজকে আমি এমসিকিউগুলো সমাধান করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা এবং কে কত নাম্বার পেয়েছো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবা। তো বন্ধুরা, আজকে আমি দিনাজপুর বোর্ডের ক সেট নিয়ে আলোচনা করব। তো এই ক সেটের মধ্যে টোটাল তোমাদের অবশ্যই 30টা প্রশ্ন আছে। 30টা প্রশ্নের এখানে আমি সমাধান করে দিয়েছি। তো সেই সমাধানগুলো আমরা আলোচনা করব। তো 1 নম্বরে যেটি আছে, অভাগী স্বর্গ গল্প অনুযায়ী সন্তানের নামকরণকালে বিধাতা পুরুষ অক্ষিরূপে বসে কি করেন? তো 1 নম্বরে এটা ঘ নাম্বার হবে পরিহাস। নদীর তলে খুঁজে দেখো কাকতাড়ুয়া উপন্যাসে বুধা এ কথাটি কার প্রসঙ্গে বলেছিল? এটি হবে ক নাম্বার মিঠু। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ কথাটি নিমগাছ গল্পের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? তো 3 নম্বরে এটির অ্যান্সার হবে কবি, অর্থাৎ খ নাম্বার। 4 নম্বরে বলা আছে মানুষ কবিতায় ভুখারি কতদিন ধরে অভুক্ত ছিল? 4 নম্বরে এটি হবে 7 দিন। আমাটির বেপু গল্পের সর্বজয়ার চরিত্রে প্রকাশ পেয়েছে। তো এটি হবে 2 এবং 3, অর্থাৎ গ নাম্বার। পল্লী মায়ের শাশ্বত রূপ মমতাময়ী মায়ের স্বভাবস্বরূপ ব্যবহার। তো 6 নম্বরে যেটি আছে, উদ্দীপকের শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের আলোকে রাউফুনের মধ্যে শিক্ষার কোন দিকটি স্পষ্ট হয়ে উঠেছে? এটি হবে খ নম্বর অপ্রয়োজনের। তো বন্ধুরা, এবার আমরা 7 নম্বরে দেখব। তো 7 নম্বরে যেটি আছে, উক্ত দিক আমাদের শেখায়। তো এখানে 1 এবং 2 নম্বর হবে, এটি হবে মানুষ হতে মানবিক হতে, এটি ক নম্বর। এটির উত্তর হবে ক নম্বর। 8 নম্বরে আছে হরফুন মৌলা কাকে বলা হয়? যে সকল কাজ করতে পারে, অর্থাৎ এটি হবে ঘ নম্বর। 9 মমতাদি প্রাণপণ চেষ্টায় কি জয় করেছে? খ নম্বরে আছে সংকোচ, এটি হবে খ নম্বর। 10 নম্বরে যেটি দেওয়া আছে, বহিবীর তাহেরাকে কাছে পেতে যার আশ্রয় নিয়েছিল, এটি 3টি হবে সঠিক। ধর্মীয় বিয়ে দোহাই, অসহায়ত্বের সুযোগ, হুমকি ধামকি ও আদর আবদার। আয় রে ভাই আয়, আমি তুমি আমরা হয়ে যাই কথাটি কাকতাড়ুয়া উপন্যাসের কোন চেতনার প্রতিফলন ঘটেছে? এটি হবে গ নম্বর ঐক্য। ছোট গল্পের ধারণা এসেছে কোথা থেকে? এটা হলো পাশ্চাত্য সাহিত্য। 13 নম্বরে আছে নিয়তি গল্পে লেখকের বাবা কুকুরটিকে মেরেছিলেন কেন? এটি হবে ঘ নম্বর, কুকুরের কষ্ট সহ্য করতে না পেরে। তো বন্ধুরা, 14 নম্বরে আছে আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোত বলতে কি বোঝানো হয়েছে? এটি হবে 1 ও 2। পর সাহিত্যের প্রতি আসক্তি, ভিনদেশী মাধ্যমে বিনোদন প্রাপ্তিতে তৃপ্ততা। এরপর 15 নম্বরে যেটি আছে, উদ্দীপকের ঘটনাটি মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু প্রবন্ধে মহানবী সাল্লামের যে বিষয়টির ইঙ্গিত করে, সুমহান প্রতিশোধ। 16 নম্বর, বঙ্গবাণী কবিতায় মারফত শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? মরমী সাধনা। 17 নম্বর, জীবন সঙ্গীত কবিতায় কবি মানুষকে কাজ করতে বলেছেন কেন? ভবের উন্নতির জন্য। 18 নম্বর, ঝর্ণার গান কবিতায় ডালচিনির রং ধারণ করার কারণ কি? কালসারে শিং শিলানো। 19 নম্বর, জুতে আবিষ্কার উপাধি ধরা হয়েছিল কে? এটা হবে খ নম্বর, বৈজ্ঞানিক। 20 নম্বরে, সিলমুনের কথায় পল্লী জননী কবিতার খোকার কোন মানসিকতা প্রকাশ পেয়েছে? স্নেহের আবদার। 21 নম্বরে যেটি দেওয়া আছে, উক্ত প্রকাশভঙ্গির ভিত্তি, এটি হবে 2 এবং 3। মায়ের শাসন বকুনি, শৈশবের দুরন্তপনা। তো এবার আমরা 22 নম্বর দেখব। তো 22 নম্বরে যেটি দেওয়া আছে, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় কৃষ্ণদাসের পরিচয় কোনটি? সাহসী লোক, ক নম্বর। 23 নম্বরে, সুভা গল্পে সুভাষিনীর জীবনচিত্রের সাথে প্রকৃতির সাদৃশ্য কিসে? এটি হবে ভাষায়। বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি? চর্যাপদ। 25 নম্বর, ও বুঝে যায় প্রাণহীন দৃষ্টি কথাটি দিয়ে কাকতাড়ুয়া উপন্যাসে যা বোঝানো হয়েছে? 1 এবং 3, বিবেকহীনতা, মনুষ্যত্বহীনতা। তো 26 নম্বরে যেটি দেওয়া আছে, উদ্দীপকে বর্ণিত সাদৃশ্যপূর্ণ দিক বহিপীর নাটকের কোন চরিত্রের বিরাজমান? ক নম্বর, বহিপীর। উক্ত চরিত্রে উদ্দীপক অনুযায়ী যে চেতনা কাজ করে? 1 এবং 2, বাস্তব জ্ঞান, দূরদর্শিতা। 28 নম্বর, সনেটের অষ্টকের অন্তমিল যখন ক খ খ ক ক খ খ ক, তখন ষষ্ঠকের অন্তমিল কি হবে? ঘ উমুচ ঘ উমুচ, এটি হবে খ নম্বর। 29 নম্বর, আমি কোনো আগন্তুক নই কবিতায় কার ছায়া জ্যোৎস্নার চাদরে ঢাকা ছিল? এটি হবে গ নম্বর, নিশিন্দা। এবং 30 নম্বরে যেটি দেওয়া আছে, কান কেটে দিয়েছি তোদের সাহসী জননী বাংলা কবিতা অনুযায়ী এখানে কি প্রকাশ পেয়েছে?
এটি হবে ঘ নাম্বার প্রতিশোধ। তো বন্ধুরা, দিনাজপুর বোর্ডের এই হলো তোমাদের এমসিকিউ প্রশ্ন। তোমরা সেট অনুযায়ী মিল করে কে কত পেয়েছো অবশ্যই এটা কমেন্ট বক্সে জানাবে। এবং তোমাদের এর পরে আছে ইংরেজি প্রথম পত্র যে পরীক্ষাটি, এটির একটি গুরুত্বপূর্ণ সাজেশন আমার এই চ্যানেলে দেওয়া আছে, পর্ব 9। তোমরা অবশ্যই সেই ভিডিওটি ভালো করে দেখবা এবং এই অনুযায়ী ভালোভাবে প্র্যাকটিস করো, কারণ এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা একদমই নেই। তো তোমাদের মঙ্গল কামনা করে আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।